আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরে যদি সাব্যস্ত হয় সে জান্নাতি, সে জান্নাতে যাবে, আর যারা পাপিষ্ঠ হবে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে। তখন যারা জাহান্নামে যাওয়ার জন্য নির্ধারিত হবে তারা জাহান্নামে যাইতে চাইবে না, বরং তারা আর্জি পেশ করবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমরা বুঝতে পারি নাই, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করছে এবং আমাদেরকে অবকাশ দাও যাতে করে আমরা তোমার হুকুম হাকাম পালন করে আবার এই আখেরাতের জিন্দেগিতে আসতে পারি এবং তোমার নেয়ামত ভোগ করতে পারি। কিন্তু আল্লাহ পাক তখন বলবেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে হে আদম সন্তান, তোমাদেরকে কি আমি বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এরপরও তোমরা তার কথা কেন শুনছিলে? তখন মানুষ কন্টিনিউ বিভিন্ন কথা বলতে থাকবে, এমনকি তারা তখন বলবে যে আমাদের কাছে কোনো পয়গম্বরই পৌঁছে নাই, অথবা এই সব পাপ আমরা করি নাই। আর ওই সময় আল্লাহ পাক এই আয়াতের দ্বারা তাদেরকে বলবেন যে তোমাদেরকে আমি বলছি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তখন তোমরা কেন শয়তানের কথা শুনছো? তখন তারা বলবে যে আমাদের কাছে এই ধরনের কোনো বানিয়েই যায়নি। তো এইসব কথা বলার কারণে আল্লাহ পাক তখন অন্য এক ব্যবস্থা করবেন, সেটা হলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ পাক তাদের মুখে মোহর এইটা দিবে যাতে তারা মুখ দ্বারা এরকম অলিক কথা বা মিথ্যা কথা না বলতে পারে। তখন তাদের কথা বলবে হাত এবং সাক্ষ্য দিবে পা। এই যে হাত পা সাক্ষ্য দিবে, এটার মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে সাক্ষ্য দিতে থাকবে যে হ্যাঁ এই কাজ করছে। আর মুখ খোলা অবস্থায় তো তারা আল্লাহর সাথে তর্ক বিতর্ক লিপ্ত ছিল যে আমরা এই কাজগুলি করি নাই, আমাদের কাছে নবী আমাদের সতর্ক করেননি, আমাদের কাছে কোনো পয়গম্বরই আসেনি। এইটা যাতে না পারে এই জন্যই আল্লাহ পাক এই বন্দোবস্ত করবেন। এখানে আল্লাহ পাক সূরা আল বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করছেন যে তোমাদের যে বিষয়ে জ্ঞান নাই, অর্থাৎ যেগুলি তোমরা জানো না, সে বিষয়ে তোমরা কোনো কথা বলবে না, কেননা কর্ণ চক্ষু অন্তর জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক যুগে যুগে যে নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পয়গাম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। তার প্রতি নাজিল হয় তৌরাত কিতাব। এই তৌরাত কিতাব 1000 পারা, প্রত্যেক পারায় 1000 আয়াত এবং সর্বমোট 10 লক্ষ আয়াত বিশিষ্ট তৌরাত কিতাব। এই তৌরাত কিতাবের যে সারসংক্ষেপ বা সাবস্টান্স, এইটা আল্লাহ পাক বর্ণনা করছেন আমাদের কোরআন শরীফের সূরা আল বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 114টা সূরা নাজিল করেন এবং 6666 আয়াত নাজিল করেন। তা 114টা সূরার মধ্যে বনী ইসরাঈল সূরা অন্যতম সূরা। আর কোরআন শরীফের যে সাবস্টান্স, এটা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক প্রথমেই যে জিনিসগুলি বর্ণনা করছেন সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এক আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন জিনিস বর্ণনা করছেন যে যাবতীয় প্রশংসা বা যাবতীয় যে গুণকীর্তন এটা একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহ অবশিষ্ট রাখে নাই অন্য কারোর জন্য শ্রেষ্ঠত্ব, অর্থাৎ শ্রেষ্ঠত্ব, মহত্ব, উচ্চতা, যাবতীয় যে প্রশংসা আছে সমুদায় প্রশংসা আল্লাহর জন্য। এর পরবর্তীতে বলছে রব শব্দ উল্লেখ করছেন, অর্থাৎ যিনি জগৎ সমূহের পালনেওয়ালা বা রব। রব হলেন এমন এক সত্তা যিনি যে জিনিসকে যেভাবে পালা দরকার, সংরক্ষণ করা দরকার, যা কিছু করা দরকার, মেনটেনেন্স, এর সব কিছু দায় দায়িত্ব সুষ্ঠুভাবে করার যোগ্যতা রাখে এবং করে, তাকেই রব বলা হয়। তা আল্লাহ পাক এখানে বর্ণনা করছে যে রব হইলাম আমি, আর যাবতীয় প্রশংসা আমার জন্য। কাজেই আমি সব কিছু সংরক্ষণ করি বা সবাইকে রিজিক দেই অথবা লালন পালন করে থাকি, এই জন্য যাবতীয় প্রশংসা আমার জন্যই প্রযোজ্য, এটা অন্য কারোর জন্য না। এখন বরত্ব মানুষদের জন্য আল্লাহ পাক বলছে যে তোমরা নিজেদেরকে বড় মনে করবে না, অর্থাৎ অহংকার করে চলবে না, বুক ফুলে চলবে না। কেননা আল্লাহ পাক বলছেন ওই সূরা আল বনী ইসরাঈলে
যে দেখো আমি পর্বতসমূহ সৃষ্টি করছি, তাদের যে সক্ষমতা মানে যত রকমের শক্তি সামর্থ্য তারা রাখে অথবা যত সুউচ্চ, তোমরা কখনোই পাহাড় পর্বতের মতো এত শক্তিশালী অথবা এত সুউচ্চ নও এবং হইতেও পারবে না। এছাড়া দম্ভ ভরে যে তোমরা দুনিয়ার বুকে চলবে, এই দুনিয়া হলো এমন, এটাকে তোমরা বিদীর্ণ করতে পারবে না, অর্থাৎ ছিন্ন ভিন্ন করে ফেলতে পারবে না, অথবা একে দাবাই দিতে পারবে না, বা এর থেকে তোমরা এমন কিছু করতে পারবে না যে এর থেকে তোমরা শক্তিশালী, কাজেই তোমরা এটা করবে না। আল্লাহ পাক বলছেন যে বরত্ব হলো আমার চাদর আর শ্রেষ্ঠত্ব এটা হলো আমার লুঙ্গি। এখানে আল্লাহ পাকের চাদর অথবা লুঙ্গি এখানে জরুরি না, বরং আমাদের বোঝানোর জন্য বলা হয়েছে যে বরত্ব বা শ্রেষ্ঠত্ব এটা শুধু আমার জন্য প্রযোজ্য। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মাধ্যমে এই কথা উল্লেখ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করছেন যে বরত্ব আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব আল্লাহর লুঙ্গি বা আল্লাহর পোশাক। কাজেই যে কেহ এই বরত্ব এবং শ্রেষ্ঠত্ব নিয়ে অর্থাৎ আল্লাহর এই গুণাবলী নিয়ে কারাকারি করবে অর্থাৎ অহংকারী হবে, তাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। এখন আমাদের বুঝতে হবে জাহান্নাম কি জিনিস। জাহান্নাম হলো এমন শাস্তির জায়গা যে শাস্তি দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে থাইকা উপলব্ধি বা কল্পনা করতে পারবে না। কোনো মানুষ যদি ৬০-৭০ বছর জিন্দেগি পায় এবং জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু শান্তিতে থাকে, এরপর যদি তাকে জাহান্নামে রাখা হয় ১ মিনিটের জন্য এবং জাহান্নাম থেকে বাহির করে যদি বলা হয় যে তুমি দুনিয়াতে কেমন শান্তি পাইছো, সে শান্তি ভুলে যে এমন ভোলা বলবে, সে বলবে দুনিয়াতে আমি কোনো শান্তিই পাইনি। আর কোনো মানুষকে যদি দুনিয়াতে এমন হয় যে শরীরের চামড়া খুলে নেওয়া হয় ছোটোবেলা থেকে বড় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত, তাকে যদি জান্নাতে দেওয়া হয় এবং জান্নাতে দেওয়ার পরে যদি জান্নাত থেকে ১ মিনিট রাখার পরে বাহির করে আনা হয় এবং জিজ্ঞেস করা হয় যে তুমি দুনিয়াতে কেমন কষ্টে ছিলে, জান্নাতের শান্তি এত বেশি, এত আরাম, যেটা দুনিয়ার মানুষ কল্পনা বা ভাষায় প্রকাশ করতে পারবে না। বলবে যে দুনিয়াতে আমি কোনো কষ্টই ভোগ করিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে জানা যায় যে দুনিয়াতে যে মানুষগুলি কষ্টে ছিল এবং ধৈর্য অবলম্বন করছে, এই কষ্ট করার পরেও ধৈর্য অবলম্বন করছে, আল্লাহর দিকে তাকাইয়া, দিনের দিকে তাকাইয়া, ইমানের দিকে তাকাইয়া, তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে যখন আল্লাহ পাক রিওয়ার্ড বা পুরস্কার দিবে তখন তারা বলতে থাকবে যে আল্লাহ, দুনিয়াতে আমাদের চামড়া কেন খুলে নেওয়া হয়নি, আমাদের সামান্য কষ্ট কেন দেওয়া হলো, আর বরং বেশি কষ্ট দিলে আমাদের আজকে পুরস্কারের মাত্রা বেশি পাইতো। এখন কোনো মানুষ পকেটের থেকে যদি একটা জিনিস এমন হয় যে পকেটে ছিল এই মুহূর্তে পাইতেছে না, এর কারণে তার ভিতরে যে পেরেশানি আছে, আল্লাহ পাক এই পেরেশানির বিনিময়ে আল্লাহ পাক তাকে বড় পুরস্কার দান করবেন। আর দুনিয়ার বুকে মানুষ যত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তাদের প্রতিদান বা তাদের পুরস্কারও অনেক বড় হবে যদি তারা উত্তীর্ণ হয় আল্লাহর রাহে এবং ধৈর্য অবলম্বন করে আল্লাহর দিকে তাকাইয়া, ইসলামের দিকে তাকাইয়া, ইমানের দিকে তাকাইয়া। দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষগুলিকে আল্লাহ পাক পাঠাইছে দুনিয়ার জিন্দেগিতে তাদের কাজ করার জন্য, অর্থাৎ তাদের দায়িত্ব পালনের জন্য, ডিউটির জন্য পাঠানো হয়েছে। এখানে আরাম আয়েশের জন্য বা গা ভাসাইয়া দেওয়া চলার জন্য আসে নাই, বরং তারা আল্লাহর পক্ষ থেকে যে এলেম হাসিল করার জন্য বলা হয়েছে সেই এলেম হাসিল করবে এবং তাদের উপরে অর্পিত দায়িত্বগুলি তারা পালন করবে। এই অর্পিত দায়িত্ব যখন তারা পালন করবে এবং আল্লাহর দিকে অগ্রসর হবে, তখন আল্লাহর রহমত তাদের দিকে অগ্রসর হবে এবং তারা প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে সৌভাগ্যবান হবে দুনিয়া এবং আখেরাতে। তারা মর্যাদাশীল হবে দুনিয়াতে এবং আখেরাতে। কোনো মানুষ যখন নিজেকে অহংকারী মনে করে এবং দম্ভ ভরে দুনিয়াতে চলে, সে একা নিজেকে বড় মনে করে, কিন্তু দুনিয়ার সমুদায় মানুষ তাদেরকে ঘৃণা করে। আর যে মানুষ নম্রতা অবলম্বন করে আল্লাহর দিকে তাকাইয়া, সে নিজে নম্র হইল কিন্তু আল্লাহর কাছে সে সম্মানিত এবং দুনিয়ার মানুষ তাকে সম্মান করে। এই জন্য যে অহংকার করে সে নিজেকে বড় মনে করে কিন্তু সবার কাছে ঘৃণিত, আর যে লোক নিজে নম্র হয় সে সবার কাছে সম্মানিত। এই জিনিসগুলি বোঝার জন্য অনেক জ্ঞানের দরকার হয় না, এরা আমরা বাস্তব জীবনে আমরা সেই জিনিসগুলি দেখতে পাই। এছাড়া বর্তমান জমানায় যে সমস্যাগুলি সৃষ্টি হইতেছে, আমরা দেখতে পাই যে বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত হইতেছে, জুলুমের শিকার হইতেছে, অন্যায়ভাবে কুফরি শক্তি তাদের উপরে জুলুম চালাইতেছে। যেমনিভাবে আমাদের প্যালেস্টাইনের মুসলমানদের উপরে জুলুম চালায় এবং পার্শ্ববর্তী রাষ্ট্র কিছু মানুষ আছে তাদের মধ্যে উগ্রবাদী, তারা মানুষের প্রতি অন্যায় এবং নিপীড়ন করে, জুলুম করে।
এই জুলুমের প্রতিদান আল্লাহ পাক যদি এই লোকগুলি আল্লাহর উপরে নির্ভরশীল হইয়া সবর করে, তাদের মৃত্যুও যদি হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়ে গেছে অফুরন্ত নিয়ামত এবং তাদের জন্য রয়ে গেছে বহু বড় ধরনের পুরস্কার। আর এই ব্যাপারে যে মুসলমানগুলি দুনিয়াতে আছে, তারা যদি তাদের চিন্তা শক্তিকে জাগ্রত করে, তাদের জন্য কিভাবে তাদেরকে এই কষ্ট থেকে রেহাই দেওয়া যায় এই ব্যাপারে চিন্তা করে, আল্লাহ পাক এই চিন্তার মধ্যে বরকত দিবেন এবং আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করবেন। এক মুসলমান অন্য মুসলমানের ভাই, এক দুনিয়ার সমুদায় মুসলমান, এরা হলো একটা অঙ্গের মতো। অর্থাৎ এক জায়গা যদি কষ্ট পায়, তা সমুদায় শরীরে সেই কষ্ট অনুভব করবে। আর যদি সে অনুভব না করে, তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমানের কমতি বা ঘাটতি আছে। তা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আল্লাহর হুকুমকে জানা এবং আল্লাহ রসুলের তরিকায় চলা এবং আমল করা। এখন আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন সেটা আমাদের দেখার বিষয়, এবং আল্লাহ পাক কীভাবে আল্লাহ রসুলকে এবং তার সাথী বা সাহাবায়ে কেরাম অথবা পরবর্তীতে যারা তাদের অনুসারী ছিল তাদেরকে কিভাবে দুনিয়াতে সফল কাম করছে সেই জিনিসগুলি দেখার বিষয়। দুনিয়াতে যত রকমের জ্ঞান বিজ্ঞান এবং যত রকমের উন্নতির চরম শিখরে উঠছে, এইগুলি সব ছিল অ্যাকচুয়ালি মুসলমানদের হাতে। কিন্তু মুসলমানদের মধ্যে মানুষ গা ভাসাই দিছে শয়তানের কারণেই। তাদেরকে সুখ শান্তি আরাম আয়েশের মধ্যে রাখার মতো একটা অন্ধ মোহের মধ্যে ফেলাই দিছে, এবং তারা তাতে গা ভাসানোর কারণে তারা শেষ পর্যন্ত এই দুনিয়ার বুকে অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছে। আজকে তাদের এই দুর্গতি এর পিছনে অন্যতম কারণ হলো তারা আল্লাহর হুকুমকে বাদ দিয়া, নবীর তরিকাকে বাদ দিয়া তারা ওই শয়তানের তরিকা অবলম্বন করছে। অর্থাৎ আরবিয়ান কান্ট্রিতে সেখানে যদি অশ্লীল গানবাদ্য অথবা অন্য কোনো খারাপ কাজ হয়, তো সেটাকে আমরা কোনো অবস্থায় ভালো বলবো না। এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে জন্মগ্রহণ করছেন, আবু জেহেলও সেখানে ছিল এবং অন্য অন্য কঠোর কাফেরও সেখানে ছিল। তারা তখন এইরকম মুসলমানদের প্রতি নির্যাতন করত। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, তাকে শুধু ইমান নিছে এতটুকু, সে একজন গোলাম ছিল, একজন মহিলা কাফের মহিলার গোলাম ছিল। তাকে জ্বলন্ত কয়লার উপরে রাইখা মরুভূমিতে শোয়াই রাখত, যাতে করে তার শরীরের যে চামড়া এবং চর্বি এইটা গইলা খইসা যাইত এবং এরপরে সেই কয়লা নির্বাপিত হইত। এছাড়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এরকম চরমভাবে পিটাই করা হইতো। এখন এই যে গোলাম অবস্থায় ছিলেন তারা যে পিটাই হয়েছে এবং তারা আল্লাহর রাহে এটাকে সহ্য করছেন এবং আল্লাহ পাক তাদেরকে সুউচ্চ মর্যাদা দিবেন, এটা ঠিক আছে। কিন্তু এরপরে দেখা গেছে মুসলমানদের এখানে কাজটা কী ছিল। মুসলমানরা পরবর্তী পর্যায়ে যখন সক্ষমতা হয়েছে, তখন এদের দুইজনকেই এই দাসত্ব থেকে মুক্তি দান করছেন এবং তাদেরকে মুক্তি দান করার পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আনছেন। তা এই দুনিয়াতে এখন আমরা যারা জীবিত আছি, উপস্থিত, এখন আমাদের দায়িত্ব, আমাদের যে মুসলমান ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে তাদেরকে সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে যাতে করে মানুষ তাদের উপর অত্যাচার নির্যাতন না চালাইতে পারে সেই ব্যাপারে সতর্ক হওয়া। যদি আমরা এ ব্যাপারে সতর্ক না হই, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে পথ অনুসরণ করছে, আমরা যদি সেই পথ অনুসরণ না করি, তাহলে আমরা আল্লাহ রসুলের সেই দিনের উপরে থাকাটা আমাদের জন্য কঠিন হবে। এবং যদি আমরা এমনও হয় যে ইমানের তাগিদে আমরা যদি আল্লাহর কাছে মুসলমান হিসেবে পরিচিতি লাভও করি, তদুপরি আল্লাহর কাছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ হইতে হবে। অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব যে তোমরা কি আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তোমরা কি আল্লাহ রসুলের তরিকায় চলছো, অথবা তার যে সাহাবীরা দেখাই গেছে সেই পথ অনুসরণ করছো, না তোমরা অন্য কাফের মুশরিক ছিল তাদের তরিকা অবলম্বন করছো। সেক্ষেত্রে আমরা যদি উত্তর দিতে পারি যে না, আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি, তাহলে আশা করা যে আমরা মুক্তি পাব। আর যদি আমরা ওই পথকে অবলম্বন না করি, অর্থাৎ আমাদের মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, কিন্তু আমাদের তাতে কিছুই আসে যায় না, আমরা গা ভাসাইয়া চলবো, তাহলে নিঃসন্দেহে আমরা জিজ্ঞাসিত হব আল্লাহর কাছে এবং ধরা পড়িয়া যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই জন্য নিজেদের মধ্যে হানাহানি, ভুল বোঝাবুঝি না করে বরং নিজেদেরকে সম্মিলিতভাবে
নিজেদের মধ্যে মহব্বত রেখা দিনের উপরে চলা, আল্লাহর রসুলের পথকে অনুসরণ করা, আল্লাহর হুকুম বা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নিজেরা যেমনিভাবে নিজেদের ইমানের হেফাজত করব, আমাদের যে ভাইরা নির্যাতিত হইতেছে অন্যায়ভাবে তাদেরকে হেফাজতের জন্য চেষ্টা তদবির করা এবং আল্লাহর কাছে সাহায্য চাইয়া আল্লাহর দিনকে রক্ষার জন্য সদা সর্বদা তৈয়ার থাকা। এবং খুব সম্ভব সে সময়টা খুব ঘনাই আসছে যে আমাদেরকে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আল্লাহর দিনের জন্য আমাদেরকে বাহির হইতেই হবে। এবং সেক্ষেত্রে কোনো মানুষই এর থেকে রেহাই পাবে না। কেউ যদি মনে করে যে দলমত নির্বিশেষে যে আমি তো ভালো আছি, অ্যাকচুয়ালি সে ভালো থাকতে পারবে না। কেন আজকে তাদের উপরে যে অন্যায়টা হইতেছে, এই অন্যায় যখন আমাদের উপরে আসবে তখন তো আমরা ইচ্ছা করলে সেটা থেকে রেহাই পাবো না। এই জন্য সময় থাকতে আমাদের সজাগ হওয়া উচিত। আমাদের আর ঘুমানোর সময় নাই, বরং প্রত্যেকের উচিত তার নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকা এবং প্রিপারেশন নেওয়া, যাতে করে আমরা আল্লাহর দিনের উপরে থেকে আল্লাহর কাছে হাজির হইতে পারি। এবং এখানে আমি আরেকটা জিনিস বলতেছি যে আল্লাহ পাক কীভাবে বর্ণনা করছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতি কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এটা সূরা আল ইয়াসিনের শেষের দিকে দুইটা আয়াত। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন যে দেখো, যে আমি যখন কোনো কিছু হওয়ার বা ঘটানোর ইচ্ছা করি, সৃষ্টি করার ইচ্ছা করি, আমি শুধু বলি যে হও, আর সাথে সাথে হইয়া যায়। এর পরবর্তীতে বলছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতি কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ওই সুবহান, ওই সত্তা, ওই পবিত্র সত্তার দিকেই আমাদের প্রত্যাবর্তন, যেটা আমাদের নিশ্চিতভাবে ওখানে আমাদের যাইতে হবে। অর্থাৎ আমরা আল্লাহর কাছে যাব, অর্থাৎ আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ পাক যেমনিভাবে সব কিছুর ক্ষমতা রাখেন, আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে, তেমনিভাবে যা কিছু করার আল্লাহ করবে। কিন্তু আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, আমাদের যে সেন্টিমেন্ট, অর্থাৎ আমাদের কর্ণকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ কর্ণ জিজ্ঞাসিত হবে। আমাদের চক্ষুকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ চক্ষু জিজ্ঞাসিত হবে। আমাদের অন্তরকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ অন্তর জিজ্ঞাসিত হবে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে বুদ্ধিমত্তা, শক্তি, সামর্থ্য, এটা আল্লাহ জানে। কিন্তু এইটাকে যখন আমরা আমাদের এই দিমাগকে খাটাবো, অন্তরকে খাটাবো, চিন্তা শক্তিকে বাড়াবো এবং আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, তখন আশা করা যায় আল্লাহ পাক আমাদের উপরে রহমত বর্ষণ করবেন এবং আমাদেরকে দয়ার দৃষ্টিতে বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক এর থেকে সহি বুঝনে আমল করার তৌফিক দান করি।